তো এই ভিডিওতে যে রোগীর হার্টের ইকোকার্ডিওগ্রাম দেখছেন, ওনার হার্টের এই অবস্থার কারণ কিন্তু হার্টের কোনো জন্মগত সমস্যা নয়। কারণ একটা সাধারণ গলা ব্যথা, যেটা আমাদের জীবনে কারো না কারো কখনো না কখনো হয়েছে। কিভাবে গলা ব্যথা থেকে হার্ট নষ্ট হয় আর আমরা কিভাবে এর থেকে বাঁচবো, চলুন আজকে আমরা সেটা বুঝি। তো আমাদের গলার মধ্যে যখন স্ট্রেপ্টোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া সংক্রমণ করে, তখন আমাদের তীব্র গলা ব্যথা হয়। তো বেশিরভাগ সময় এই গলা ব্যথাটা কিন্তু এমনিতেই সেরে যায় বা সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যায়। কিন্তু যদি এটা চিকিৎসা না নেওয়া হয়, তাহলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার কোষগুলো থাকে, সেগুলো এই ব্যাকটেরিয়াটাকে মারতে গিয়ে একটা মারাত্মক ভুল কাজ করে। তো এই ব্যাকটেরিয়ার গায়ে এমন কিছু প্রোটিন থাকে, যেটা আমাদের হার্টের ভালভের মধ্যে থাকা প্রোটিনের মতো দেখতে, প্রায় হুবহু একই রকম। তো আমাদের এই ইমিউন সিস্টেম তখন আমাদের এই ব্যাকটেরিয়াটাকে মারতে গিয়ে ভুলে আমাদের এই হার্টের ভালভকে আক্রমণ করে বসে। তো এই স্পেসিফিক অবস্থাটাকে বলা হয় রিউমাটিক কার্ডাইটিস, এবং এই কন্ডিশনটাকে বলা হয় রিউমাটিক হার্ট ডিজিজ। তো বারবার গলা ব্যথা হলে এবং বারবার যদি এটা চিকিৎসা না করা হয়, তখন এই অ্যাটাকটা কিন্তু বারবার এই হার্টের ভালভের উপর হতে থাকে। তো বারবার হতে হতে এই ভালভটা এক সময় এরকম সংকুচিত হয়ে যায়, মোটা হয়ে যায়। তো এই সংকুচিত ভালভটাকে বলা হয় মাইট্রাল স্টেনোসিস, কারণ এটা মাইট্রাল ভালভে বেশি হয়। তো এই রোগীর ইকোকার্ডিওগ্রামে এই মাইট্রাল স্টেনোসিস বা এই মাইট্রাল ভালভটা ন্যারো হয়ে যাওয়াটা কিন্তু দেখা যাচ্ছিল। সংকুচিত হয়ে গেলে আমাদের যে হৃদযন্ত্র ছিল বা হার্ট ছিল, এটার বাম পাশে আর রক্ত এদিকে আসতে পারে না। ফলে কি হয়, রক্তটা ব্যাকফ্লো হয়ে আমাদের লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে গিয়ে জমা হয়। তো ফুসফুসের মধ্যে যখন ব্যাকফ্লো হয়ে রক্তটা এসে জমা হয়, তখন আমাদের ফুসফুসের উপর চাপ বাড়ে এবং ধীরে ধীরে আমাদের এই চাপ থেকে শ্বাসকষ্ট হয়, দুর্বলতা হয়, এমনকি এক পর্যায়ে হার্ট ফেইলিউরও কিন্তু হতে পারে। তো বাংলাদেশে আসলে এই রোগটা এত বেশি হয় কেন, এই যে গলা ব্যথার রোগটা? কারণ হচ্ছে ঘিঞ্জি পরিবেশ, অপুষ্টিতে ভোগা এবং গলা ব্যথার সঠিক চিকিৎসাটা না নেওয়া। তো এটার একটা সহজ যদি পেনিসিলিনের কোর্স নেওয়া হয় সময় মতো, তাহলে কিন্তু এই যে পুরো চেইনটা ঘটছিল, এই পুরো চেইনটা কিন্তু বন্ধ করা যায়। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ গলা ব্যথায় হয়তো কিছুই খান না, অথবা নিজে নিজে ফার্মেসি থেকে গিয়ে অন্যান্য উল্টাপাল্টা ওষুধ কিনে খান। ফলে এই স্ট্রেপ্টোকক্কাস দিয়ে যে সংক্রমণ হচ্ছিল, এটার ফলে ক্রমাগত ক্ষতি হতে হতে হার্টের এই রিউমাটিক অবস্থা তৈরি হয়। তার একটা গুরুত্বপূর্ণ কথা, একবার যদি এই রিউমাটিক হার্ট ডিজিজ হয়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শে প্রতি 21 দিন পর পর একটা ইনজেকশন নিতে হয়, এটা নতুন অ্যাটাকটাকে আটকানোর জন্য এবং ভালভটার আর ক্ষতি হওয়া এড়ানোর জন্য। কিন্তু বাংলাদেশের অধিকাংশ এই হার্ট রোগী এই কথাটাও জানেন না। তাই আপনার যদি গলা ব্যথা হয়, এটাকে ছোট করে দেখবেন না। বিশেষ করে শিশুদের যদি দেখেন দীর্ঘদিনের গলা ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন। জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে এই হার্টের সমস্যা দেখা দিতে পারে। তো একটা সময় মতো নেওয়া অ্যান্টিবায়োটিক আপনার একটা জীবন বাঁচাতে পারে।